একটি ছোট শান্ত গ্রাম। ভোরের নরম আলো চারদিকে ছড়িয়ে পড়ছে। সেই গ্রামেই থাকতেন এক বৃদ্ধ মানুষ, তার নাম ছিল আব্দুল করিম। বয়স প্রায় ৭০ বছর। শরীর আগের মতো শক্ত নেই, হাঁটার সময় লাঠির ভর নিতে হয়। তবুও রমজান মাস এলেই তার জীবনে এক অন্যরকম আনন্দ নেমে আসত। প্রতিদিন ভোরে সেহরির সময় তিনি নিজেই ঘুম থেকে উঠে যেতেন। ছোট্ট ঘরের রান্নাঘরে সামান্য ভাত, একটু ডাল আর এক গ্লাস পানি দিয়ে সেহরি করতেন। সেহরি শেষে তিনি ধীরে ধীরে অজু করতেন এবং ফজরের নামাজ পড়তেন। তারপর ২ হাত তুলে আল্লাহর কাছে দোয়া করতেন। গ্রামের মানুষ প্রায়ই তাকে দেখত, তীব্র গরমেও তিনি রোজা রেখে মসজিদের পথে হাঁটছেন। ধীরে ধীরে হাঁটতেন, মাঝে মাঝে রাস্তার পাশে বসে একটু বিশ্রাম নিতেন। একদিন দুপুরে প্রচণ্ড গরম পড়েছিল। সূর্য যেন আগুন ছড়াচ্ছে। সেই সময় এক যুবক দেখল বৃদ্ধ করিম চাচা রাস্তার পাশে বসে ক্লান্ত হয়ে আছেন। যুবকটি এগিয়ে এসে বলল, চাচা, আপনার তো বয়স অনেক। এত কষ্ট করে রোজা রাখছেন কেন? আপনি না রাখলেও তো পারেন গু। বৃদ্ধ করিম চাচা মৃদু হাসলেন। তার চোখে ছিল এক অদ্ভুত শান্তি। তিনি ধীরে বললেন, বাবা, রোজা শুধু ক্ষুধা সহ্য করা না। রোজা মানুষকে ধৈর্য শিখায়, কৃতজ্ঞতা শিখায়। যতদিন আল্লাহ আমাকে শক্তি দিয়েছেন, আমি তার জন্য রোজা রাখব। বৃদ্ধের কথা শুনে যুবকটি গভীরভাবে চিন্তা করতে লাগল। সন্ধ্যা ঘনিয়ে এল। মাগরিবের আজান শোনার সময় হয়ে গেছে। হঠাৎ গ্রামের কয়েকজন মানুষ করিম চাচার ছোট্ট ঘরের সামনে এসে দাঁড়াল। তাদের হাতে খেজুর, ফল আর নানা খাবার। তারা বলল, চাচা, আজ আমরা আপনার সাথে ইফতার করব গু। ছোট্ট ঘরটা হাসি আর আনন্দে ভরে উঠল। সবাই একসাথে বসে ইফতার করল। বৃদ্ধ করিম চাচার চোখে তখন আনন্দের জল। তিনি ধীরে বললেন, রমজান শুধু রোজা রাখার মাস না। এটা মানুষের হৃদয়কে